সকালবেলা ঘুম থেকে উঠে রোবটের মতো সকাল ১০টার ভিতরে সংসারের সব কাজকর্ম শেষ করতে হয় আর বছরের এই ২টা মাস এভাবেই কাটাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা থেকেই ভিডিওটা অন করেছি। এই তো মেয়ে ছেলের জন্য একটু কোয়েল পাখির ডিম সিদ্ধতে দিয়ে দিলাম আর এদিক থেকে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আর রাত্রে বাচ্চারা দুধ খায়নি, তো এই দুধগুলো রয়ে গিয়েছে। তো এগুলো দিয়েই সুজি রান্না করব। সকালে রুটি দিয়ে সুজি দিয়ে আমরা খেয়ে নেব। তো বাচ্চারা একঘেয়েমি আসলে দুধ খেতে চায় না। মাঝে, মাঝে এভাবে গ্যাপ দিয়ে দেয়। তো গ্যাপ দিলে আমি এগুলো দিয়ে সেমাই নয়তোবা সুজি বা অন্য কিছু পুডিং বানিয়ে ফেলি। যেকোনো মিষ্টি খাবার বানালে ওরা পছন্দ করে, অবশ্য ওরা খেয়ে নেয়। সুজি রান্না করে নেয়ার পর এই তো রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি। তো রুটি ছেঁকে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেক ব্যস্ততার সময় কাটে। আর এর মাঝে ভিডিও করা আরো অনেক কষ্টের। আর এর মধ্যে বাচ্চাদের পরীক্ষা চলতেছে। সকাল, সকাল ঘুম থেকে উঠে নাস্তা এবং দুপুরের রান্নাবান্না খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হয়। বাচ্চার সঙ্গে স্কুলে যেতে হয়। যার পরে অনেক ব্যস্ততার সময় কাটতেছে। এই নভেম্বর, ডিসেম্বর মাসটা কিন্তু প্রত্যেক বছরেই এরকম যায়। এরপর নাস্তা রেডি করার পরে আমি চলে আসলাম ব্যালকনিতে। তো চাল ধোয়ার কিছু পানি রয়ে গেছিল। তো এই পানিগুলো নিয়ে এসে একটু গাছগুলোতে দিয়ে দিলাম। তো শত কাজের মাঝেও কিন্তু আমি সকালবেলা গাছগুলোতে পানি দিতে কখনোই ভুলি না। তো একবার হলেও পানি দিতে হয়। তো এরপরেই তো পানি দিয়ে পাখিকে খাবার দিয়ে প্রতিদিনের মতো এই কাজটা আমার প্রতিদিন থাকবেই। তো এরপর আবারও কিচেনে চলে আসলাম। তো আমি কিন্তু কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি। এদিকে মেয়ে বলতেছিল সে কোয়েল পাখির ডিম খাবে না। সে এইভাবে ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিতে হবে। তো ছেলে মেয়েকে ২ জনকে আবার ডিম ভেজে দিলাম। তো ওরা নাস্তা খেয়ে নিল। এদিক থেকে আমিও বসে গেলাম। একটু নাস্তা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু সুজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। এরপর নাস্তা খাবারের পর কিন্তু অনেক কাজ রয়ে গেছে। সব কাজে আমাকে কমপ্লিট করে নিতে হবে। এজন্য খুব তাড়াতাড়ি করে আমি নাস্তাটা খেয়ে নিলাম। আর এদিক থেকে কিছু কিন্তু কাজও আবার বাড়তি করতে হবে। এদিকে আমার রসুন শেষ হয়ে গিয়েছে। একটু রসুন কেটে নিয়েছি। গরম মসলাও শেষ হয়ে গিয়েছে। এগুলো একটু টেলে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিক থেকে কাটা বাছাও সব রেডি করা শেষ। এক কথায় কি বলবো, সকাল থেকে দেখা যায় ১০টার মধ্যে সবকিছু কমপ্লিট করা মানে খুবই কষ্টকর হয়ে যায়। এদিকে বাচ্চাদের পড়াশোনাগুলো রিভাইজ দিতে হচ্ছে পরীক্ষার জন্য। তো এক কথায় রোবটের মতো সব কাজ করতে হচ্ছে। এরপর এই তো রসুনগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়ার পরে তাড়াতাড়ি করে শাকটা সিদ্ধতে দিয়ে দিলাম। তো এরপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। এরপরে এদিক থেকে আমি গরম মসলাগুলো সবগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমি মাংস ভিজিয়েছিলাম, যেই মাংসতে সব মসলা দিয়ে হাতে মাখিয়ে নেব। আর যে মসলাটা আমি গুঁড়া করে নিয়েছি এগুলোর থেকে একটু পরিমাণ মতো ২ চামচ দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আমি গোটা মসলাও দিয়েছি। এক কথায় সবকিছু দিয়ে আমি মাংসগুলো একটু হাতে মেখে নিচ্ছি। তো মসলা কষিয়ে রান্না করতে গেলে সময়টা একটু বেশি লাগবে। তো আমি যখন খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করে ফেলি তখন এভাবে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দেই। খেতে কিন্তু অনেক মজাই হয়, খারাপ হয় না। আর এদিক থেকে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখান থেকে পানি ঝরিয়ে এখন শাকটা এদিকে আমি বাগার দিয়ে ফেলবো। আর হাতে মাখানো মাংসটা পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন দিয়েছি আর দিয়েছি শুকনা মরিচ, পরিমাণ মতো তেল। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেলে এখানে শাকটা বাগার দিয়ে দেব। তো শাকগুলো কিন্তু একদমই নরম ছিল। এখানে একদম কচি, কচি পাতা ছিল শাকগুলোর, যার ফলে একদম কমে পরিমাণে একেবারে অল্প হয়ে গিয়েছিল। খেতে কিন্তু অনেক মজাই লেগেছে। তো শাক খেতে কিন্তু ভালো লাগে। আসলে শাক নিয়ে এসে বাজার থেকে কেটে বেছে রান্না করা অনেক সময়ের ব্যাপার। তো এইজন্য অনেক সময় নিয়ে আসা হয় না। কিন্তু আপনাদের ভাইয়া বাসায় থাকলে কিন্তু প্রায় প্রতিদিনই শাক খাওয়া হয় আমাদের। আর এদিক থেকে এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে দিব আমি মসুরের ডাল। তো মসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো মসুরের ডালটা এখন ভালো করে হাতে কষলিয়ে পানিগুলো কিন্তু আমি রেখে দিব। আর এই যে চাল ধোয়া, ডাল ধোয়া এই পানিগুলো আমি সবসময় গাছে দেই। আর অন্যান্য কোনো কিছুই দেয়া হয় না। এরপরে মাংসটা কষানো অবস্থায় আমি ডালটা দিয়ে নেড়ে-চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি পানি দিয়েছিলাম। আর এই তো বুটের ডাল যেভাবে রান্না করে সেম। তো আমাদের সিম্পল খাবার দুপুরের এই তো রেডি। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।